মীন রাশি কালপুরুষের রাশিচক্রের দ্বাদশতম রাশি হলো মীন রাশি, যার ইংরেজি নাম হলো পাইসেস। মীন রাশি হলো জলতত্ত্বের অধীনে রাশি এবং দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ প্রাপ্ত রাশি। তাই সমস্ত কিছুর ক্ষেত্রে ধীর স্থিরভাবে নিজের ধৈর্য ও কোয়ালিটির ওপর ভর করে সফলতার শীর্ষে উঠতে পছন্দ করে এই মীন রাশির মানুষরা। বৃহস্পতির গুণধর্মী ও স্থির স্বভাবজাত মীন রাশির মন জীবনে সম্পূর্ণ গুছিয়ে রাজকীয় ভাবধারায় সর্বদা জয় হাসিল করতে চায় ও জীবন কাটাতে চায়। চিরকালই স্বাধীন চেতা মানসিকতা নিয়ে এরা এগিয়ে চলার চেষ্টা করে এবং নিজেদিকে সর্বদা সিদ্ধান্তে স্থির রেখে সমাজে নিজেদিকে সঠিকভাবে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে মীন রাশির মানুষরা সর্বদাই প্রস্তুত। এই মীন রাশির সামনে আসছে বিশাল বড় পরিবর্তন, তার প্রস্তুতি কিন্তু আপনাকে এরপর এখন থেকেই নিতে হবে। মীন রাশির কী পরিবর্তন আসছে, কোন কোন দিক থেকে পরিবর্তনগুলি হতে চলেছে এবং এই পরিবর্তনশীল ফলাফলটা কবে থেকে কত দিন পর্যন্ত থাকবে, সেই সমস্ত কিছু নিয়েই আমাদের AJVT চ্যানেলের আজকের আলোচনার মূল বিষয়। শনি অর্থ শনি বল, শনি কর্ম শনি ফল। আশা করি এই কথাটির আক্ষরিক অর্থ মীন রাশির মানুষরা একদম হাড়ে হাড়ে টের পেয়ে গেছেন। কেননা বিগত কয়েক মাস বা কয়েক বছর ধরে যবে থেকে 7.5 প্রথম চরণ মীন রাশিতে শুরু হয়েছিল, ঠিক তবে থেকেই শনি, রাহু এবং লগ্নে ভাগ্যের ঘরে বসে থাকা কেতুর নেগেটিভ দৃষ্টি বা পীড়িত দৃষ্টি যে কতটা আপনাদেরকে ক্ষয়ক্ষতির সম্মুখীন করেছে সেটা নতুন করে বলার কিছু নেই, সেটা আপনারা হাড়ে হাড়ে টের পেয়ে গেছেন। অর্থাৎ আপনাদের চাকরি বাকরি, কেরিয়ারের জায়গা, ব্যবসাপাতির জায়গা, যে কোনো সম্পর্কের জায়গায়, পারিবারিক জায়গায় সমস্ত দিক থেকে দুঃখ, কষ্ট, যন্ত্রণা, ব্যথা, বেদনা আপনারা যদি পেয়ে থাকেন তার একমাত্র কারণই ছিল এই শনিদেব। তবে এরপর মীন রাশির শুরু হয়েছে 7.5 দ্বিতীয় চরণ। যেই দ্বিতীয় চরণে 7.5-তে মীন রাশির ক্ষেত্রে শনিদেব কিন্তু এক বিশেষভাবে অনেকগুলি পরিবর্তনশীল ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে। এতদিন মীন রাশির তৃতীয় এবং চতুর্থভাবে শনিদেব কিন্তু কানেক্ট হয়ে বসেছিল, যার কারণেই কিন্তু আপনাদের এত সমস্যা, এত প্রবলেম, দুঃখ, কষ্ট, যন্ত্রণা শুরু হয়েছিল। এই তৃতীয় ভাবকে সহজ ভাব বা কোনো কিছুর আবিষ্কার করা, অর্জন করা, সম্পর্ক, রিলেশনের জায়গা বিবেচনা করা হয়, যেটা শনিদেব এতদিন কানেক্ট ছিল। এবং চতুর্থ ভাব যেটা থেকে সফলতা প্রাপ্তির জায়গা, প্রাইমারি এডুকেশন, শিক্ষার জায়গা, চাকরির জায়গা, মায়ের জায়গা, এরই পাশাপাশি আমাদের জীবনের ছোট ছোট সফলতা, বিলাসিতা, গাড়ি বাড়ি, আত্মীয়দের সাথে সুসম্পর্ক, বন্ধুদের সাথে রিলেশনশিপ, সুখ আনন্দ এই চতুর্থ ঘর থেকে নিয়ন্ত্রণ করা হয়। এতদিন ধরে তৃতীয় ও চতুর্থ ঘরে শনিদেব কানেক্ট ছিল, তবে এরপর শনিদেব কিন্তু আপনার তৃতীয় এবং চতুর্থ ভাবকে ছেড়ে দিয়ে বেরিয়ে চলে যাচ্ছেন অষ্টমে, যাচ্ছেন দ্বাদশে। তাই দ্বিতীয় চরণের 7.5-তে মীন রাশির মানুষটিকে কোন কোন দিক থেকে সতর্কতা, সচেতনতা এবং কোন কোন দিক থেকে শুভ ফল দিতে চলেছে সেই সমস্ত কিছু নিয়েই আজ থেকে এপ্রিল, মে এবং জুন মাসের মধ্যে মীন রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায়, এই জায়গাটায় মীন রাশির পূর্ব ভাদ্রপদ, উত্তর ভাদ্রপদ কিংবা রেবতী নক্ষত্রের জাতক জাতিকারা প্রচুর কেঁদেছেন, প্রচুর আঘাত, কষ্ট, ব্যথা, বেদনা, যন্ত্রণা প্রচুর সহ্য করেছেন। মানিয়ে নেওয়ার চেষ্টা করলেও বারংবার অপমানিত, লাঞ্ছিত, বঞ্চিত, তুচ্ছ তাচ্ছিল্য হয়েছেন। আপনি মীন রাশির মানুষ, আপনি বৃহস্পতির আশীর্বাদ প্রাপ্ত, আপনি হয়তো চাইছেন পরিস্থিতিটাকে মানিয়ে নিতে, মিটিয়ে নিতে কিংবা সম্পর্কগুলিকে টিকিয়ে রাখতে। সেই জায়গার সম্পর্কের বা ভালোবাসার মানুষগুলি বারংবার আপনাকে আঘাত দিয়ে এসেছে, বারংবার বিশ্বাসঘাতকতা এবং প্রতারণা করে এসেছে। তবে এরপর সেই চতুর্থ ভাব থেকে শনিদেব কিন্তু ট্রানজিট করে বেরিয়ে চলে গেছেন। রিলেশনের জায়গাগুলি কিন্তু আবারও একবার সুন্দর, সুস্থির এবং মজবুত হতে চলেছে মীন রাশি বা পাইসেস রাশির সাপেক্ষে। যেই সমস্ত ভালোবাসার মানুষগুলি এতদিন অপমানিত, লাঞ্ছিত করছে, তারা তাদের ভুলগুলিকে বুঝতে পেরে শুধরে ফেলে সম্পর্কগুলিকে টিকিয়ে রাখা এবং ভবিষ্যতে আবারও একবার একসাথে থাকার ইচ্ছা, প্রবণতা এবং প্রত্যাশা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। কিংবা আপনারা যদি রাগ, ইগো, অভিমান দেখিয়ে দূরে সরে এসেছিলেন, সেই জায়গার সম্পর্কগুলি আবারও একবার জোড়া লাগার একটা পূর্ণ সুযোগ, পূর্ণ সম্ভাবনা মীন রাশি বা পাইসেস রাশি হিসাবে বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। মীন রাশির পরবর্তী পরিবর্তন, কাউকে অতিরিক্ত বিশ্বাস এবং অতিরিক্ত ভরসা করে যে কতটা ঠকে গেছেন, কতটা প্রতারণা বা বিশ্বাসঘাতকতার মুখে পড়ে গেছেন মীন রাশির মানুষরা, সেটা নতুন করে বলার কিছু নেই। সেটা মূলত হতে পারে সংসারে, সমাজে, রিলেশনের জায়গায়, ব্যবসার জায়গায়, অফিসে, বন্ধুত্বের জায়গায়, অর্থনৈতিক জায়গাটায়। এই জায়গাটায় কিন্তু এতদিন নিজের গুরুত্বটা যে হারিয়ে গিয়েছিল কিংবা কোনো জায়গায় টাকা পয়সা সংক্রান্ত বিষয়ে চোট আঘাতপ্রাপ্ত হয়ে গেছেন, কাউকে বিশ্বাস করে ফেঁসে গিয়েছেন, ভরসা করে প্রতারণার শিকার হয়েছেন, বদনামি হয়েছেন, সেই জায়গাটায়
জায়গায় নিজের গুরুত্বটা এতদিন যে হারিয়ে গিয়েছিল সেইটাকে এরপর বুঝতে পেরে শুধরে ফেলে আবারও একবার সব কিছু নতুন করে পথ চলার পথে এরপর এগিয়ে যেতে পারবে দ্বিতীয় চরণের সারসাথীতে মীন রাশির মানুষরা। দেবগুরু বৃহস্পতি এবং শুক্র সম্পর্ক এবং অবহেলার সেই জায়গাগুলিতে আপনাদেরকে ভীষণভাবে গাইড করার চেষ্টা করবে এবং এগিয়ে যেতে সাহায্য করবে। মীন রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটা হলো পারিবারিক দিক থেকে এরপর সুখ শান্তি এবং সমৃদ্ধি ফিরে আসতে চলেছে। কেননা মীন রাশির চতুর্থ ভাব থেকে গৃহস্থ সুখ, বাড়ির পরিবেশ, সামাজিক মান সম্মান প্রভৃতি বিচার করা হয়। তাই এমত অবস্থায় দেবগুরু বৃহস্পতি কিংবা সূর্য আপনার রাশির চতুর্থ ভাবটিকে এরপর নিয়ন্ত্রণ করবে, যেটি এতদিন ছিল শনির নিয়ন্ত্রণে। এরপর এই চতুর্থ ভাবে বৃহস্পতি কিন্তু শুভ ফল তুলবেই আপনার পক্ষ থেকে। তাহলে কোন দিক থেকে? না, যেই সমস্ত জায়গায় পরিবারগত দিক থেকে দীর্ঘদিন ধরে ঝগড়া, অশান্তি, মনোমালিন্য চলছিল, আপনার সাথে আপনার বাবা মায়ের হোক কিংবা আপনারা বাবা মা হলে আপনার সন্তানদের সাথে হোক, পরিবারের অন্যান্য সদস্যদের সাথে হোক, ভাই দাদা বোনেদের সাথে হোক, কিংবা যারা বিবাহিত হয়েছেন তাদের ক্ষেত্রে শ্বশুর শাশুড়ির পক্ষ থেকে হোক বা তাদের তরফ থেকে হোক, সেই যে সমস্যা অশান্তিগুলি চলছিল কিংবা পরিবারের শখ আহ্লাদ সুখ শান্তি নানা রকমভাবে যে বিঘ্নিত হচ্ছিল, পারিপার্শ্বিক শত্রুতার কারণে হোক বা অভ্যন্তরীণ শত্রুতার কারণে হোক, সেই জায়গার সমস্যাগুলি কিন্তু আবার একবারে মিটে যেতে চলেছে মীন রাশির সাপেক্ষে 2025-এর এপ্রিল, মে এবং জুন মাসের মধ্যে সেই জায়গাটায় শুভ পরিবর্তন আসছে। মীন রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন হলো চাকরি প্রাপ্তি, কর্মপ্রাপ্তির জায়গায় তৎপরতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। দীর্ঘদিন বেকার বেরোজগার থাকার পর কর্মজগতের সাফল্য, কর্মজগতের ক্ষেত্রে অ্যাচিভমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে। যারা বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন, চাকরি প্রাপ্তির অপেক্ষা রয়েছেন কিংবা স্টুডেন্ট চাকরি প্রাপ্ত করার জন্য দীর্ঘদিন ধরে পড়াশোনা করছেন, প্রচুর পরিশ্রম প্রচুর মেহনত করেও আপনি আপনার কোয়ালিটি অনুযায়ী সঠিকভাবে যথার্থভাবে সফলতাগুলি অর্জন করতে পারছিলেন না, সেই জায়গা থেকে আপনার কিন্তু রাশির সাপেক্ষে শুভ পরিবর্তন আসছে। বিশেষত যদি কোনো ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াশোনা করেন, ল্যান্ডিং প্রপার্টি নিয়ে পড়াশোনা করেন, নার্সিং, পুলিশ ফোর্স, MBA, BBA, MCA, BCA কিংবা যে কোনো ম্যানেজমেন্ট সেক্টরে চাকরি প্রাপ্তির জন্য যদি পড়াশোনা করেন, সেই জায়গা থেকে শুভ ফল প্রাপ্তির শুভ সময় আসছে মীন রাশি বা পাইসেস রাশির জন্য। মীন রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি কি দেখতে পাওয়া যাবে? না, এই মুহূর্তে দাঁড়িয়ে অবিবাহিত বা বিবাহ বিচ্ছেদকারী ব্যক্তিদের বিবাহের পথে বেশ কিছুটা শুভ সময়, বেশ কিছুটা শুভ সুযোগ আসছে। অষ্টমপতি নিচস্থ ভাব, যার কারণে বিবাহে বাধা, বিবাহতে দেরি হয়ে যাওয়া, নয়তো দাম্পত্য সমস্যা, এইটা কিন্তু এতদিন চলে আসছিল প্রথম চরণের সাথে সেই জায়গার সমস্যাগুলি কিন্তু মিটে যাবে। এপ্রিল থেকে জুন সময়কালের মধ্যে বিবাহের পথে নিশ্চিত রূপে শুভ পরিবর্তন দেখতে পাওয়া যাবে। তবে জুনের পর থেকে কিন্তু বিবাহের জায়গায় কিছুটা সমস্যা, কিছুটা প্রবলেম চলতে পারে দ্বিতীয় চরণের সাথে চলার কারণে। তাই যদি বোঝেন জন্মছকে শনি নিচস্থ, পীড়িত বা শনির দিক থেকে নেগেটিভ ফল পাচ্ছেন, তাহলে প্রতি মাসের একটি করে শনিবার নিরামিষ খাবার খাওয়ার চেষ্টা করবেন, শুভ ফল পাবেন। কিংবা শনির প্রতিকার হিসাবে নীলা পাথর ধারণ করুন, ছেলেরা ডান হাতে মেয়েরা বাম হাতে, বা বাড়িতে তেলের প্রদীপ জ্বালিয়ে রাখুন বাড়ির সদর দরজায়, প্রতিদিন শুভ ফল পাবেন। কিন্তু মীন রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন, শুভ পরিবর্তন, জমি বাড়ি জায়গা সম্পত্তি নিজের নামে রেজিস্ট্রি করার চিন্তা ভাবনা, এই বিষয়গুলি কিন্তু এরপর মিথুন রাশিকে, বিশেষত মীন রাশির পূর্ব ভাদ্রপদ, উত্তর ভাদ্রপদ কিংবা রেবতী নক্ষত্রের জাতক জাতিকাদিকে শুভ ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে। দীর্ঘদিন ধরে সম্পত্তি সংক্রান্ত বিষয়ে যদি কোনো লিটিগেশন বা ঝামেলা চলেছিল, সেই জায়গার সমস্যাগুলি যদি এরপর আলাপ আলোচনা সেরে ফেলেন, আপনার রাশির জন্য কিন্তু শুভ সময় আসছে। বিশেষত মঙ্গল ও বৃহস্পতির প্রভাব কিংবা সূর্য বা শুক্রের প্রভাব। মীন রাশির পরবর্তী পরিবর্তনটা, মঙ্গল কিন্তু এই মুহূর্তে আপনার রাশির জন্য হতে যাচ্ছে একক যোগ কারক গ্রহ। তাই মনে করা হচ্ছে মঙ্গল একাই সৃষ্টি করবে রাজযোগ। প্রথমত মঙ্গল আপনার রাশিতে প্রবেশ করছে এবং স্বক্ষেত্রী নক্ষত্রে অবস্থান করছে, যার কারণে ধার্মিক প্রবৃত্তি বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে মীন রাশির ক্ষেত্রে। সে আপনি যেই ধর্মেরই মানুষ হন না কেন, নিজের ধর্মের প্রতি কোনো ভালো কাজ করা, ধর্মের জন্য যে কোনো দিক থেকে ধার্মিক প্রবণতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। মীন রাশির সাপেক্ষে পরবর্তী পরিবর্তনটি হলো পড়াশোনার জায়গায় স্টুডেন্টদের দিক থেকে শুভ পরিবর্তন আসছে। গ্রহের যুবরাজ বুধ মীন রাশির সাপেক্ষে শিক্ষার কারক গ্রহ, বুদ্ধির কারক গ্রহ এবং শিক্ষণের কারক গ্রহ হিসাবে পড়াশোনা, উচ্চশিক্ষা, কম্পিটিশনমূলক পড়াশোনা কিংবা যে কোনো পড়াশোনার ক্ষেত্রে মীন রাশির স্টুডেন্টদিকে এরপর এগিয়ে যেতে সাহায্য করবে। যে কোনো দিক থেকে যদি এরপর পরীক্ষায় বসেন, 2025-এ দাঁড়িয়ে এপ্রিল, মে এবং জুন মাসের মধ্যে যদি কোনো কম্পিটিশনমূলক পরীক্ষা, চাকরির পরীক্ষা, ইন্টারভিউয়ে বসেন, সেই জায়গা থেকে চাকরির সিলেকশন প্রাপ্তির পথে পূর্ণ সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে।
এতদিন কোয়ালিটি ও যোগ্যতা অনুযায়ী যথার্থ সফলতা অর্জন করতে পারেননি, কি পড়াশোনার জায়গায় কি চাকরির জায়গায়, সেই জায়গার সফলতাগুলি কিন্তু এরপর প্রাপ্ত করতে পারবে মীন রাশির মানুষরা। অন্যদিকে যারা দীর্ঘদিন ধরে বাড়ি তৈরির অপেক্ষা রয়েছেন, গাড়ি বা ফ্ল্যাট কেনার অপেক্ষা রয়েছেন, তাদের সেই সমস্ত স্বপ্নগুলি পূরণ হতে চলেছে মীন রাশির জন্য। মীন রাশির জন্য সবথেকে বড় সাবধানতা অবলম্বন করতে হতে পারে পেট সংক্রান্ত বিষয়ে বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে, মূলত খাওয়া দাওয়াগত বিষয়ে, যার কারণে পেটে ব্যথা বা পেটের কিছু সমস্যা এইটা কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে। তবে সচেতন অবলম্বন করতে হবে। তবে এই ক্ষেত্রে আপনাদেরকে জেনে রাখা প্রয়োজন মীন রাশির কোন নক্ষত্রের ক্ষেত্রে সচেতনতা অবলম্বন করতে হবে। মূলত বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের ক্ষেত্রে এই জায়গাটাতে সচেতন থাকুন। অন্যদিকে উত্তর ভাদ্রপদ বা রেবতী নক্ষত্রে কিন্তু সমস্যা নেই, শুধুমাত্র দ্বিতীয় চরণের সারাসারিতে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকেরা কিছুটা সমস্যা ফেস করবেন। তবে উত্তর ভাদ্রপদ বা রেবতী নক্ষত্রের জন্য শুভ সময়, শুভ সুযোগ আসছে, মিত্র অতি মিত্র এই ফলাফলগুলি আপনারা পাবেন। অন্যদিকে আলটিমেটভাবে মীন রাশির মানুষদের জন্য আগুন রিলেটেড বা ইলেকট্রনিক্স কিছু জিনিস থেকে সতর্কতা অবলম্বন করুন। এরই পাশাপাশি যে কোনো কাজের ক্ষেত্রে একটা অলসতা, লেজিনেস ভাব এই জায়গাটা কিন্তু বৃদ্ধি পেতে পারে। কাজ কোনো আজ করব কাল করবো করে সঠিক টাইমে করা হয়ে উঠবে না, তো এই জায়গাটা সতর্ক থাকতে হবে। এরই পাশাপাশি হুট করতে রেগে যাওয়া, হট টেম্পারি ভাব, রাগী, উচ্চ মেজাজগ্রস্ত যাওয়া, এই জায়গাটা সচেতন থাকতে হবে। তবে ঋণ মুক্তির পথে আসছে শুভ পরিবর্তন। এতদিন ধরে যে ঋণের বোঝা বয়ে বেড়াচ্ছিলেন এরপর কিন্তু মিটিয়ে ফেলতে পারবেন। এপ্রিল থেকে জুন মাসের মধ্যে 70% ঋণ কিন্তু পরিশোধ করে দিতে পারবেন। অন্যদিকে যারা গাইনো সমস্যায় ভুগছিলেন তাদের সেই সমস্যা কিন্তু সমাধান হবে। হবু বাবা মা হওয়ার জন্য প্ল্যান পরিকল্পনা করে এগিয়ে যান, আপনার রাশির শুভ সময় আসছে। তবে বিদেশ যাত্রাপথে এই মুহূর্তে আপনাকে থেমে যেতে হবে। বিদেশ যাত্রাপথে কিছুটা সমস্যা বা প্রবলেম সৃষ্টি হতে পারে, তবে জুন মাস পর্যন্ত সময়কালের মধ্যে অতটা অপেক্ষা করার দরকার নেই। এপ্রিল এবং মে, 15ই মের পর থেকে আপনি বিদেশ যাত্রার জন্য শুভ সময় থাকবে। অন্যদিকে রাহু প্রবেশ করছে 11th হাউস, যার কারণে লটারি, শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ড কিংবা যে কোনো সম্পত্তি, চাকরি প্রাপ্তির জায়গায়, হঠাৎ কোনো অর্থ প্রাপ্তির জায়গায় শুভ পরিবর্তন আসছে। যারা লটারি কাটেন শুভ সংখ্যা 37, 58, 62, 99, 006, 009, 53, 45, 555, 621 এবং 242। যারা আমাদের AJVT চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। মীন রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হলো টাকা পয়সাটাকে জমিয়ে রাখার যে পরিস্থিতি এতদিন কিন্তু ব্যাহত হচ্ছিল, সেই জায়গায় সমস্যা মিটে যাবে। সে আপনি যেই পেশার সাথে যুক্ত থাকুন, কৃষক হন, ব্যবসায়ী হন, সরকারি বেসরকারি চাকরি জীবন, এরপর অর্থ ইনকাম এবং সেভিংসের জায়গায় শুভ পরিবর্তন আসছে। ব্যবসার জায়গায় এতদিন